আজকে ফাঁকিবাজি একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমার যখন রান্না করতে একদমই ইচ্ছা করে না, তখন আমি এই বিরিয়ানিটা রান্না করি। তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি খুব সহজ রেসিপিতে। প্রথমে একটা প্যানের মধ্যে আমি 1/2 কাপের মতো তেল দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এখন এর মধ্যে ১ কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে দিব। আমি মিডিয়াম সাইজ করে মুরগির মাংসগুলোকে কেটেছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কারণ দেখা যায় মুরগির মাংস ভাজলে অনেক তেল ছিটে পড়ে এজন্য। এখন এই মুরগির মাংসগুলোকে হালকাভাবে ভাজবো। যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছি তাই এগুলোকে হালকা একটু ভাজতে হবে। ভাজার পর দেখবেন চিকেন থেকে কিছুটা পানিও বের হবে। মোটামুটি চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। এখন পেঁয়াজটা সহ আমি ভালোমতো আরো কিছুক্ষণ ভেজে নিব, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে এর মধ্যে আলু দিতে পারেন। আমি একটা আলু কেটে দিয়েছি। সেই সাথে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি সাথে করে। আমি ৬-৭ টার মতো এলাচ, ৬-৭ টা লং, দারচিনি স্টিক, আদা রসুন ১ টেবিল চামচ করে দিয়েছি, ২ টা তেজপাতা দিয়েছি এখানে। আমি ১ কেজি মাংস নিয়েছি তাই আমি ১ টেবিল চামচ আদা আর ১ টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তারপর এর মধ্যে বিরিয়ানি মসলা দিয়ে দিব 1/2 প্যাকেট। বাজারে অনেক ধরনের ব্র্যান্ড আছে, যেকোনো একটা ব্র্যান্ড আপনারা ইউজ করতে পারেন। সেই সাথে মাংসের জন্য পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সেই সাথে গরম মসলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ। এবার সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1/3 কাপ ফেটানো টক দই দিয়ে দিব। টক দই এখন খুব ভালো মতো চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ১ কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি দুধ দিয়ে করছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব মিডিয়াম হিটে। মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। প্রায় ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের তেল উপরে উঠে এসেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ২ কাপ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি আর পোলাওয়ের চালগুলোকে আমি আগে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন চালগুলোকে ভাজবো ৩ থেকে ৪ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে। চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পানি এড করব ৪ কাপের মতো। যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে। তো আমি ৪ কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে। এবারে পানি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর হাই হিটে আমি রান্না করব আমাদের এই বিরিয়ানি থেকে বলক আসা পর্যন্ত। তার আগে আমি এর মধ্যে দিলাম ১ চা চামচের মতো লবণ আর 1/2 চা চামচের মতো চিনি। এখানে লবণটা এ পর্যায়ে আমি শুধুমাত্র চালের জন্য দিয়েছি। ৬-৭ টা কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বলক চলে আসে। তো ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পর দেখবেন পোলাওয়ের চাল থেকে এরকম বলক আসতে শুরু করেছে। মানে আমাদের বিরিয়ানি থেকে বলক আসবে। এবারে আর ঢাকনা দিব না। ঢাকনা ছাড়াই পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। যখন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে তখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর এখন লো হিটে দমে দিয়ে দিব ২০ মিনিটের মতো। ২০ মিনিট পরে আমাদের ঝটপট বিরিয়ানি একদমই তৈরি। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার ফাঁকিবাজি বিরিয়ানি। কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। সেই সাথে ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।